পঞ্চায়েত ভোটের মতো আসন্ন লোকসভা ভোটের প্রাক্কালেও রাস্তার দাবিতে সরব হলেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের পাশিপাড়ার বাসিন্দারা। বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামে 200 মিটারের মতো রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। তাই বেহাল রাস্তার হাল ফেরানোর দাবিতে গত পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তারা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফলে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি গ্রামে রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করে, কিন্তু 200 মিটারের জায়গায় মাত্র 50 মিটার রাস্তা তৈরি করে ছেড়ে দেয়। এর বিরুদ্ধে তারা আসন্ন লোকসভা ভোটে প্রাক্কালে ফের সরব হয়েছেন। বাকি রাস্তার কাজের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা রাস্তার জন্য বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের বর্ষার টাইমে খুব কষ্ট হয়। রাস্তার যা পজিশন, বাইরে বৃষ্টি হলে বাইরে বাড়াতে পারি না, রাস্তাতে বাড়াতে পারি না, হাঁটতে চলতে পারি না। এর আগে আমরা পথ অবরোধ করেছিলাম, আমাদেরকে প্রস্তুতি দিয়েছিল যে সম্পূর্ণ রাস্তা কমপ্লিট করে দিবে, কিন্তু প্রশাসন আমাদেরকে সামান্যটুকু রাস্তা করে দিয়ে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়েছে। তো আমরা চাই যে আবার ভোট এসছে, যদি প্রশাসন আমাদের সম্পূর্ণ রাস্তা যদি না করে দেয়, আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামবো। এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতিকে ধরা হলে তিনি বলেন, পাশিপাড়ায় কিছুটা রাস্তা তৈরি হয়েছে, বাকিটাও ভোটের পর তৈরির উদ্যোগ নেবেন। এই জন্য এলাকার মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। পাশিপাড়ার রাস্তাটা খুব অল্প পরিমাণে আমাদের পঞ্চায়েত সমিতির থেকে ধরা হয়েছিল, তো আমরা নতুনভাবে ওইটা আবার স্কিমে ধরা হয়েছে এবং ভোট শেষ হলে আমরা ওইটার বিষয়ে কাজ এগোবো। একটুখানি ধৈর্য ধরতে হবে এলাকাবাসীকে, তবে ওটা আমরা করে দেওয়া আপনার চেষ্টা। নিয়ন্ত্রণহীন বাইক গর্তে পড়ে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত হলো আরও 2 যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার শিলামপুর কৃষি বাজার সংলগ্ন বাঁধ এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত যুবকের নাম মাসুদ শেখ, বয়স 18 বছর, এবং আহত 2 যুবকের নাম কুরবান শেখ ও হাসমাত শেখ। তাদের 3 জনেরই বাড়ি কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 নম্বর অঞ্চলের মহেশপুর 52 বিঘা এলাকায়। এদিন তারা একটি বাইকে চেপে প্রচণ্ড গতিতে শিলামপুর কৃষি বাজার সংলগ্ন বাঁধ এলাকা দিয়ে যাচ্ছিল। ওই সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি গর্তে পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই একজনের মর্মান্তিক মৃত্যু হয় এবং 2 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমি তো বলতেই পারছি না, আমি কালি থেকে এখানে সবই আলোচনা করি। আচ্ছা, আমি তো 2টা থেকে 1:30 থেকে নামাজ পড়ে এলাম। আচ্ছা, বাড়ি থেকে সব আম বেশি, আর এছাড়া আমি কিছু করতে পারছি না। এখন আমি শুনছি 8টার দিকে আমার ছেলে এসে বলছে, কিছু খবর শুনতে পারলি বাবা? জাম্মুর শেষ দেখেছে, আমার ছেলের নাম হলো জাম্মু।